আসসালামু আলাইকুম। 13 নম্বর ভিডিওতে সকলকে স্বাগতম। আসো আমরা শুরু করি পরবর্তী যৌগগুলির নামকরণ নিয়ে। আজকে শুরু করব আমরা অ্যালকোহল দিয়ে। অ্যালকোহলের ক্ষেত্রে নিয়মকানুনগুলো আমরা উদাহরণ দিয়ে বোঝানোর সময় ক্লিয়ার করে দিব। তারপরেও প্রথম কথা হচ্ছে যে ওএস মূলককে সবচেয়ে কম সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে, পার্শ্বমূলকগুলোকে প্রিফিক্স হিসেবে ইউজ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার ওয়ার্ড রুটের সাথে বা শব্দমূলের সাথে আন শব্দটা যুক্ত করতে হবে। যেমন মিথ থাকলে মিথান, ইথ হবে ইথান, প্রোপ হবে প্রোপান, আর লাস্টে নাম্বার সহ সাফিক্স লিখতে হবে। কেমন? যেমন ধরো আমরা একটা যৌগ নিই, এই যৌগটার নাম অবশ্যই এর নাম হবে কি 1 2 3 4 5, মানে পেন্টান। পেন্টের সাথে আন যুক্ত করলাম, পেন্ট যোগ আন হয়ে গেল কি পেন্টান। পেন্টান 1 অল। এখানে এটা হলো ওয়ার্ড রুট, এর সাথে ওয়ার্ড রুটের সাথে আন যুক্ত করে হয়েছে পেন্টান, আর এটা হলো সাফিক্স। এখানে কোনো প্রিফিক্স নাই, ঠিক আছে? যদি ওএস মূলকটা 2 নম্বর কার্বনে থাকতো তাহলে আমরা বলতাম কি পেন্টান 2 অল, ঠিক আছে? ওএস মূলকটা যদি 3 নম্বর কার্বনে থাকতো তাহলে কি বলতাম পেন্টান 3 অল। সেক্ষেত্রে আমাদের 1 2 3 1 2 3 যে দিক থেকেই গণি না কেন পেন্টান 3 অল হতো, তাই না? যদি ওএস মূলকটা মাঝখানে থাকে আর কি হয়, ওএস মূলকটা মাঝখানে আর যদি তোমার যে পাশ থেকে তোমার পার্শ্ব শিকল অথবা পার্শ্বমূলক থাকবে ওই পাশ থেকে তখন গুনতে হবে। কেমন? যেমন ধরো এইখানে যদি আমরা এখন একটা CH3 যুক্ত করে দিই তাহলে এটার নাম কি হয়ে যাবে 1 2 2, এদিক দিয়ে গুনতে হবে। এখন কিন্তু এদিক দিয়ে গুনতে পারবো না, যদিও এদিক দিয়ে গুনলে 1 2 3, এদিক দিয়ে গুনলেও 1 2 3 ওএস, বাট CH3 যেহেতু ডান পাশ থেকে আমরা আগে পাচ্ছি সেই জন্য এটার নাম হয়ে যাবে কি 2 মিথাইল, এখানে হাইফেন হবে না, 2 মিথাইল পেন্টান 3 অল। প্রিফিক্স ওয়ার্ড রুটের সাথে আনযুক্ত আর নাম্বার সহ সাফিক্স, ঠিক আছে? এখন তুমি বিভিন্ন জায়গায় মূলক লাগাইতে পারো বিভিন্নভাবে। যেমন ধরো এখানে যদি আমরা একটা ব্রোমিন মূলক যুক্ত করে দিই তাহলে কি হবে, ওটা আগে চলে আসবে, তাই না? 4 ব্রোমো, তারপরে 2 মিথাইল পেন্টান 3 অল। কেউ যদি তখন এই দিক থেকেও গনে তাও হবে, কিন্তু তার ক্ষেত্রে 2 ব্রোমো 4 মিথাইল পেন্টান 3 অল। ওকে, তবে এই দিক থেকে গুনলে বেশি ভালো হবে, এরকম নয়। ওএস মূলক মাঝখানে দুই পাশের তোমার পার্শ্বমূলক অথবা পার্শ্ব শিকল যাই থাকুক না কেন তুমি তখন যে কোনো এক পাশ থেকে গুনতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা দ্বিবন্ধন লাগাই দিই তাহলে কি হবে, ঠিক আছে? যেমন ধরো CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH। তাহলে এই মূলকটা এই যৌগটার ক্ষেত্রে কি নাম হবে? এখন কি আমরা এই দিক থেকে নাম্বারিং করব নাকি অ্যালকোহলের দিক থেকে? অবশ্যই অ্যালকোহলের দিক থেকে। তাহলে 1 2 3 4। তাহলে এখানে মূল শব্দ কি বিউট, এর সাথে আর আমরা কিছু যোগ করতে পারবো না কারণ এখানে দ্বিবন্ধন চলে আসছে। সম্পৃক্ত অ্যালকোহলের ক্ষেত্রে বিউটের সাথে কি হতো বিউটান, কিন্তু এটা অসম্পৃক্ত অ্যালকোহল, সেই জন্য রুট ওয়ার্ড যেমন আছে, ওয়ার্ড রুট যেমন আছে অর্থাৎ শব্দমূল যেমন আছে সেরকমই থাকবে বিউট। সাথে তোমার কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে 3 নম্বরে, তাহলে বিউট 3 ইন দেন 1 অল। এই হচ্ছে যৌগটার নাম বিউট 3 in 1 অল। ওকে, এখন যদি তুমি এখানে
মূলক যুক্ত করে দাও। যেমন ধরো এখানে একটা মূলক যুক্ত করে দিলাম, মিথাইল দিয়ে দিলাম, তাহলে কি নাম হবে? ওই 3 মিথাইলটা 2 মিথাইলটা আগে চলে আসবে, 2 মিথাইল, তারপরে বিউট 3 in 1 অল। এটা হলো আমাদের অ্যালকোহলের দ্বিবন্ধন ক্ষেত্রে। যদি তুমি এখানে ত্রিবন্ধন লাগাই দিতা, এখানে ত্রিবন্ধন লাগাই দিলাম, ওকে, এখানে ত্রিবন্ধন লাগাই দিলাম, ঠিক আছে, তাহলে কি হতো? 2 মিথাইল বিউট 3 আইন, এখানে চলে আসতো কি? আইন। 2 মিথাইল বিউট 3 আইন 1 অল, 2 মিথাইল বিউট 3 আইন 1 অল। এটা হলো তোমার কি বলা হয়? দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত অর্থাৎ অসম্পৃক্ত অ্যালকোহলের ক্ষেত্রে নাম হলো। হ্যাঁ, এরপরে যদি আমরা যাই, কার ক্ষেত্রে যাব? ধরো সরাসরি অন্য যৌগে চলে যাই। যদি একাধিক অ্যালকোহল মূলক থাকে তখন তাকে আমরা বলি পলিহাইড্রিক অ্যালকোহল বা পলি অ্যালকোহল। হ্যাঁ, তো পলি অ্যালকোহলের ক্ষেত্রে কেমন হবে? CH2 বন্ড CH2, এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, তখন কীরকম নাম হবে? তখন নাম হবে এই OH দুটো বাদ দিয়ে যে কার্বন শিকল থাকবে সেই কার্বন শিকলের সরাসরি ইউপ্যাক নাম বলে দিবা। অর্থাৎ এখানে 2টা কার্বন, 1 2, তাহলে ইথেন। তারপরে 1, 2, যেহেতু 2টা এই জন্য ডাই, এটা একটা অ্যালকোহল এই জন্য অল। ওকে, ইথেন 1 2 ডাই অল, বোঝা গেছে? যদি আমাদের আরও অ্যালকোহল মূলক থাকে, যেমন ধরো HO বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH, এখানে OH দিলাম, বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, তাহলে এই অ্যালকোহলটার ক্ষেত্রে কেমন নাম করব? এর ক্ষেত্রে নাম করব 1 2 3 4 5, 5টা কার্বনের শিকল রয়েছে, তাহলে এটার নাম হবে পেন্টেন। তারপরে 1 3 5, কয়টা অ্যালকোহল? ট্রাই, 3টা, তাহলে কি হবে? সাফিক্স অল, তাহলে পেন্টেন 1 3 5 ট্রাই অল। ওকে, যদি এখানে একটা অন্য মূলক থাকতো, এখানে একটা অন্য মূলক থাকতো, তাহলে কি হতো? ধরো এখানে একটা ব্রোমিন থাকলো, এখানে একটা অ্যামিনো থাকলো, তখন কি হতো নাম? এগুলো সব সাফিক্স প্রিফিক্স হিসেবে নাম্বার সহ চলে আসতো। প্রথমে এই দুটোর ভিতরে কি আসবে? আগে আসবে 2 অ্যামিনো, দেন 1 ব্রোমো, তারপরে যা আছে তাই, পেন্টেন 1 3 5 ট্রাই অল। আশা করি অ্যালকোহলের নামকরণ বুঝতে পেরেছো, ঠিক আছে? এছাড়াও আমাদের বইতে অনেকগুলো অ্যালকোহল দেয়া আছে, সেগুলো তোমরা নাম পড়বা, আর হোমওয়ার্ক দেওয়া আছে 18 নম্বর। এই 18 নম্বর হোমওয়ার্কগুলো নিজেরা প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ সব অ্যালকোহলের সংকেত ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, নাম ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি একটা গাঠনিক সংকেত লিখি তাহলে কেমন হয় দেখি। যেমন ধরো তোমাকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল লিখতে বলেছে। কি বলেছে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা কিন্তু ইউপ্যাক নাম না, এটা ইউপ্যাক নাম না, এটা হচ্ছে প্রচলিত নাম। তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা করতে পারি বিউটাইল মানে 4টা কার্বন লাগবে তোমার, আর টারশিয়ারি মানে একটা কার্বনের সাথে 3টা কার্বন যুক্ত থাকবে। এটা হলো টারশিয়ারি কার্বনের সংকেত, এর সাথে থাকবে OH। তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, বাকিগুলো কি করবা? মিথাইল মূলক দিয়ে দাও, হয়ে গেল টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। যদি তোমার এখানে টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল বলে, পেন্টাইল, তখন কি করব? সেম কাহিনী, পেন্টাইল 5টা কার্বন, তাহলে এই একটা কার্বন, এর সাথে টারশিয়ারি কার্বন বানাই দিলাম 3টা দিয়ে, এর সাথে থাকবে OH। এখন তোমাকে বলছে পেন্টাইল,
পেন্টাইল মানে 5টা কার্বন, তাহলে এখানে একটা দিলাম মিথাইল মূলক, এখানে একটা ইথাইল মূলক, 3টা হলো, এখানে একটা দিলাম CH2 আর এখানে দিলাম CH3, তাহলে টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল হয়ে গেল। যদি তোমাকে বলে টারশিয়ারি হেক্সাইল অ্যালকোহল, তাহলে এখানে 2 করে এদিকে তোমাকে আগায় আসতে হবে, ঠিক আছে। যদি বলে টারশিয়ারি হেপটাইল অ্যালকোহল, তাহলে এখানে 2 করে তোমাকে এদিকে আগায় আসতে হবে। বোঝা গেছে? এলো টারশিয়ারির ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমরা নর্মাল নাম দেখালাম, ইউপ্যাক না। যদি পরবর্তী সমগোত্র শ্রেণীতে যাই আমরা, তাহলে কি পাবো? তাহলে পাচ্ছি হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ। অ্যালডিহাইডে যেহেতু কার্যকরী মূলকের ভিতরেই কার্বন পরমাণু রয়েছে, এই জন্য এটাকে সবসময় 1 নম্বর ধরতে হবে। ওকে, আর ওই তোমার যদি সম্পৃক্ত অ্যালডিহাইড হয় তাহলে ওয়ার্ড রুটের সাথে আন যুক্ত করতে হবে, মিথ যোগ আন, মিথান, তারপরে তোমার নাম্বার সহ এল উচ্চারণ হবে সাফিক্স হিসেবে, এল। আর বাদ বাকি যত পার্শ্ব শিকল পার্শ্বমূলক থাকবে এগুলো তো তোমার প্রিফিক্স হিসেবে নাম্বার সহকারে যুক্ত হবেই। এটা তো আমাদের প্রধান নিয়ম, সব জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে একটাই প্রধান নিয়ম, যত পার্শ্ব শিকল পার্শ্বমূলক থাকবে সব নাম্বার সহ প্রিফিক্স। ওয়ার্ড রুটের সাথে কিছু যুক্ত হবে কি না সেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম আলাদা, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে আন যুক্ত হচ্ছে, অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে, কিটোনের ক্ষেত্রে হবে, তারপরে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হবে, হ্যাঁ, সম্পৃক্ত হলে। আর তারপরে শেষে যাই কি হবে, নাম্বার সহ সাফিক্স হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম উদাহরণটা নিচ্ছি আমরা, CH3 CH2 CH2 CH2, কি হয়ে গেছে এটার নাম? 1 2 3 4 5, অর্থাৎ পেন্ট যোগ আন মানে পেন্টান 1L, পেন্টান 1L, নাম কি হলো এটা? পেন্টান 1L। এখানে কোনো কি নাই, প্রিফিক্স নাই। এখনই আমরা প্রিফিক্স বসাই দেব, যেমন আমি এখানে একটা মূলক দেবো, এখানে একটা মূলক দেবো, সাথে সাথে প্রিফিক্স চলে আসবে। এখানে কি দেবো? একটা মিথাইল দিই, এখানে কি দেবো? একটা ইথাইল দিই, তাহলে কি নাম হবে? নাম্বারিং করতে হবে সবসময় এটা থেকে 1 2 3 4 5, যদিও এই দিক থেকে 2 নম্বরে মিথাইল মূলক, কিন্তু আমাদের কিছু করার নাই, CHOকে 1 নম্বর দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এর নাম কি হবে? 3 ইথাইল, সরি এটা যেহেতু আছে লেখা তাহলে এখান থেকে লিখি, 3 ইথাইল 4 মিথাইল, তারপরে যা আছে তাই, পেন্টান 1L। বোঝা গেছে? যদি আমরা একটা দ্বিবন্ধন লাগাই দিই তাহলে কি হবে নাম? কোথায় দ্বিবন্ধন দিব বলো? মুছে দিই, নতুন একটা লিখি। একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি দিই তাহলে কি হবে? CH2 ডাবল বন্ড, CH বন্ড, CH, এখানে একটা ব্রোমিন দিয়ে দিলাম, CH, এখানে একটা নাইট্রো দিয়ে দিলাম, CH2 বন্ড CHO। এদিক থেকে দ্বিবন্ধন আছে, মূলক আছে, ইত্যাদি আছে, কিন্তু তারপরেও আমাদেরকে নামকরণ করতে হবে কোন দিক থেকে? নাম্বারিং করতে হবে এই দিক থেকে, 1 2 3 4 5 6। ওকে, হেক্স। এবার কিন্তু আর হেক্সান হবে না, হেক্স, ওয়ার্ড রুট হেক্স। তাহলে সাফিক্সকে, এই প্রিফিক্সকে এই দুটো, তাই না? এই দুটো যদি হয় তাহলে প্রথমে কি আসছে? 4 ব্রোমো, 4 ব্রোমো, দেন 3 নাইট্রো, 3 নাইট্রো, তারপরে হেক্স, এখানে ইয়ে হবে না, হাইফেন হবে না, হেক্স, এবার হাইফেন হবে। কততে আছে? 5 নম্বরে আছে, হেক্স 5 ইন, কাহিনী শেষ। এবার অ্যালডিহাইড 5 ইন 1L। বোঝা গেছে? 5 ইন 1L। যদি আমরা এইখানে CHটাকে না দিয়ে এরকম লিখতাম, যেমন এইখানে CHO দিতাম আর এইখানে মিথাইল মূলক দিয়ে দিতাম, তাহলে কি হতো? নাম্বারিং কোথা থেকে করতাম? এখনও নাম্বারিং এখান থেকে করতে 1 2, ঠিক আছে? 1 2 3 4 5 6, এখনও এটা কি আছে? হেক্স। বাট এইখানে নতুন করে পার্শ্বমূলক চলে আসছে, কে? মিথাইল। তাহলে 4 ব্রোমো 2 মিথাইল 3 নাইট্রো
হেক্স 5 in 1L। এই যৌগটার নাম কি তোমরা নিজেরা বলো। 4 ব্রোমো, এটা ঠিক আছে। বি এর পরে কি এম, তাহলে 2 মিথাইল, তারপরে কি এন, 3 নাইট্রো, তারপরে কি মূল কার্বন শিকল হেক্স। এই হেক্সে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে? 5 নম্বর কার্বনে। তাহলে হেক্স 5 in কত নম্বরে অ্যালডিহাইড? 1 নম্বরের কার্বনে 1L। তার মানে এটুকু হচ্ছে আমাদের প্রিফিক্স, এটি হচ্ছে ওয়ার্ড রুট, আর এটা হচ্ছে সাফিক্স। আশা করি অ্যালডিহাইড ক্লিয়ার হয়েছে। যদি আমাদের 2টা 3টা 2টা অ্যালডিহাইড থাকে মূলক, তখন কি হবে? ডাই অ্যাল উচ্চারণ হবে। 2টা থাকলে, 3টা থাকলে আলাদা কাহিনী। আগে 2টা দিয়ে দেখাই। যেমন ধরো CHO বন্ড CHO, এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে? 1 2, 2টা কার্বন, তাহলে প্রথমে চলে আসবে ইথেন, দেন 1 নম্বরে একটা, 2 নম্বরে একটা, কি আছে? ডাই, 2টা, কি সেটা? এল। এটার নাম হচ্ছে ইথেন 1 2 ডাই এল। যদি আমরা এরকম করে দেখাই, এটার নাম কি হবে? যে কোনো একদিক থেকে গুনো, এদিক থেকে গুনলাম 1 2 3 4 5 6, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হেক্সেন। হেক্সেন 1 6 ডাই এল। আশা করি বোঝা যাচ্ছে। যেহেতু 6টা কার্বন আছে পুরো যৌগটাতে, এজন্য হেক্সেন, 2টা মূলক রয়েছে, এজন্য সরাসরি অ্যালকেন নাম হবে হেক্সেন। এরপরে 1 নম্বরে আছে এল আর 6 নম্বরে আছে 1 6, 2টা আছে ডাই এল। যদি পার্শ্বমূলক থাকে তখন এখানে চলে আসবে কি? চলে আসবে প্রিফিক্স। কি পার্শ্বমূলক দিবা? দাও, তোমার যা মন চায়, এখানে দাও, এখানে দাও, হ্যাঁ এখানে দাও, কোনো সমস্যা নেই। তুমি এখানেই CH2 দিয়ে দাও, C2H5 দিয়ে দিলা, এইখানে তুমি কি দিয়ে দিলা? মিথাইল দাও, এখানে তুমি ক্লোরিন দাও, তাহলে কি হয়ে যাবে? সবগুলো প্রিফিক্স হিসেবে চলে আসবে। সবার আগে কি আসবে? ক্লোরো। তাহলে এখান থেকে শুরু করবা, 4 ক্লোরো, জায়গায় ধরবে না, এখান থেকে শুরু করি। 4 ক্লোরো, তারপরে 2 ইথাইল, 2 ইথাইল, তারপরে 3 মিথাইল, এরপরে যা আছে তাই হেক্সেন 1 6 ডাই এল। আশা করি বুঝেছো। যদি একটা দ্বিবন্ধন লাগাই দিই তাহলে কি হবে? ধরো এখানে একটা দ্বিবন্ধন লাগাই দিলাম, এইখানে কোথায় লাগাবো? এইখানে একটা দ্বিবন্ধন লাগাই দিলাম, তাহলে কি হবে? নাম খেয়াল রাখতে হবে, কার্বনের যোজনের জন্য 4 পূর্ণ থাকে, ওগুলো আমরা হিসাব করে দিচ্ছি, ইচ্ছা মতো দিচ্ছি না। তো যাই হোক, এখনো কিন্তু নাম্বারিং ঠিক আছে, শুধুমাত্র এই হেক্সেন পাল্টে যাবে এবার। ওকে, হেক্সেন পাল্টে কি হবে? শুধু হেক্স থাকবে, মুছে দিই। হেক্স কত নম্বরে? 1 2 3 নম্বরে হেক্স 3 in, তারপরে যা আছে হেক্স 3 in, এখানে একটা হাইফেন হবে, হেক্স 3 in 1 6 ডাই এল। আমি লেখাতে খুব বেশি যত্নবান হচ্ছে না, কারণ মুখে এমনভাবে বলে দিচ্ছি যে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যৌগটার নাম কি হচ্ছে বোঝা গেছে? প্রথমে আসলো কি? 4 ক্লোরো অ্যালফাবেটিক্যালি, তারপরে 2 ইথাইল, 3 মিথাইল। যেহেতু দ্বিবন্ধন রয়েছে সেই জন্য ওয়ার্ড রুট চলে আসলো হেক্স। কত নম্বরে দ্বিবন্ধন আছে? 3 নম্বরে, তাহলে হেক্স 3 in। কয়টা অ্যালডিহাইড আছে? 2টা। কত কত নম্বরে? 1 6, অ্যান্ড লাস্টে যেহেতু 2টা আছে ডাই আর এটা হচ্ছে এল। এবার তাহলে কি হলো? এখান থেকে এইটুকু সব প্রিফিক্স, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট, আর এইখান থেকে পুরোটাই হচ্ছে সাফিক্স, অর্থাৎ PWS রুল। PWS, PWD এরকম কি আছে না? আমরা বললাম কি PWS, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। ক্লিয়ার? যদি অ্যালডিহাইডের সংখ্যা 2টার বেশি হয় তখন কাহিনী একটু অন্যরকম হয়। কীরকম হয়?
কাহিনী হয় এরকম, দেখাই দিলেই বুঝতে পারবা, অত নিয়ম কানুন মুখে মুখে বলার দরকার নেই, কাজে প্রমাণ করে দিই। ঠিক আছে, এই যে আমাদের 3টা অ্যালডিহাইড দিয়ে দিলাম, মানে অ্যালডিহাইড মূলক। তাহলে বলো তুমি সবগুলো অ্যালডিহাইড মূলককে কি শিকলে অন্তর্ভুক্ত করতে পারবা? পারবা না, কারণ 1 2 3 4 5 এ বাদ পড়ে যাবে। 1 2 3 4 এ বাদ, যে দিক দিয়ে যাও না কেন তোমাকে একটা বাদ দিতেই হচ্ছে। তো এইটা আসলে হইতে পারে না যে দুইটা একই মূলক, দুইটাকে আমরা শিকলে অন্তর্ভুক্ত করলাম, একটাকে বাদ দিলাম, তা হয় না। কেউ খাবে কেউ খাবে না, হয় সবাই খাবে নাহলে কেউ খাবে না। এখানে সবাইকে বাদ দিয়ে দিতে বলেছে ইউপ্যাক, এই দল ধরে বাদ দিলে যেটুকু থাকে সেটুকু নাম্বারিং করো 3টা। তাহলে ওর নাম আগে নিয়ে আসো, প্রোপেন। দেন 1 2 3 কি আছে? ট্রাই, 3টা। ট্রাই কি লিখবা? এল না, 2 পর্যন্ত, 2টা অ্যালডিহাইড পর্যন্ত তুমি এল লিখতে পারবা, অর্থাৎ একটা থাকলে এল, 2টা থাকলে এল, 3টা থাকলে ট্রাই, থাকলে ট্রাই কার্বালডিহাইড। কি নাম হবে? ট্রাই কার্বালডিহাইড, এতটুকু। 4টা থাকলে টেট্টা কার্বালডিহাইড, 5টা থাকলে পেন্টা কার্বালডিহাইড, অর্থাৎ একটা সিএইচও থাকলে যৌগে এল উচ্চারণ হবে, 2টা থাকলেও এল উচ্চারণ হবে সাফিক্স হিসেবে। বাট যদি 3টা বা তার অধিক থাকে তখন কার্বালডিহাইড হবে সাফিক্স। কি হবে? কার্বালডিহাইড, মনে রেখো। হ্যাঁ, এরপরে তুমি ওই মূলক লাগাইতে পারো, এটা করতে পারো, সেটা করতে পারো। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বড় করে দিই, দেখি কি হয়। কোথায় বড় করবো? এইদিকে বড় করি। CH2 CH3 করে দিলাম, তাহলে কি হলো? এখন এখান থেকে 3 4 5 এদিক থেকে নাম্বারিং করতে হবে, কারণ এদিক থেকে অ্যালডিহাইড মূলক আগে পাওয়া যাচ্ছে। নাম্বারিং আমি ঠিক রাখছি, ওইদিকে সিকল বাড়াইছি। ওকে, তাহলে এখন নাম কি হয়ে যাবে? প্রোপেনটা বাদে খালি কি হবে? পেন্টেন। যেহেতু 5টা কার্বন দিয়েছি, পেন্টেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। পেন্টেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। যদি আমরা এই সিএইচওটা মুছে এইখানে লাগাই দিই তাহলে কি হয় দেখি। এখানে 2, এখানে সিএইচও লাগাই দিলাম। এবার কোন দিক থেকে যাবে? এবারও এই দিক থেকে যাবে, সমস্যা নেই, কারণ এটাও 1 নম্বরে পড়ছে, ওটাও 1 নম্বরে পড়ছে। তাহলে 1 2 3 4 5 6, সরি কি করতে হবে? যেহেতু 3টা রয়েছে তাহলে আমার এখান থেকে গোনা যাবে না, এখান থেকে গুনতে হবে, শিকল থেকে। অর্থাৎ এদেরকে আগে বাদ দিয়ে নাও এইভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরা বাদ, 3টা চলে আসছে বাদ। এরা বাদে কার্বন শিকল কতটুকু আছে? এইটুকু রয়েছে, 1 2 3 4 5। এদিক থেকেও গুনলে 1 নম্বরে সিএইচও, এই দিক থেকেও যদি গুনো তাহলে এটা 1 নম্বরে সিএইচও পড়তেছো। সেজন্য এখন পর্যন্ত আমার নাম্বারিং ঠিক আছে, আমি ওইভাবে চেঞ্জ করতেছি। ঠিক আছে, তাহলে এখন কি হয়েছে? এটা 1 নম্বরে পড়ছে, এটা 3 নম্বরে পড়ছে, আর এটা 5 নম্বরে পড়ছে। তার মানে এই জায়গায় এখন কি হয়ে যাবে? 5, আর কিছু না। তার মানে এর নাম হয়ে যাবে পেন্টেন 1 3 পেন্টেন 1 3 5 ট্রাই কার্বালডিহাইড। আশা করি বুঝেছো। এইবার যদি এর সাথে পার্শ্ব শিকল বা পার্শ্বমূলক লাগাই দিই, ধরো এইখানে একটা পার্শ্ব শিকল বা পার্শ্বমূলক লাগাই দিলাম, কি লাগাবা? তোমার যা মন চায় লাগাও। ইথাইল লাগাই দিলাম, তাহলে এটার নাম কি হয়ে গেল? 2 ইথাইল। শুরুতে কি আসবে? 2 ইথাইল, এরপরে কোনো হাইফেন টাইফেন কিছু না, 2 ইথাইল পেন্টেন 1 3 5 ট্রাই কার্বালডিহাইড। দিস ইজ প্রিফিক্স। আর এখানে পেন্টের সাথে এন যুক্ত হয়ে এটা ওয়ার্ড রুট হিসেবে আছে, আর এটা পুরোটা কি আছে? সাফিক্স হিসেবে আছে। আশা করি তোমরা অ্যালডিহাইডের কেসটা বুঝতে পেরেছো। এরপরে আসছে আমাদের কিটোন। কিটোনের ইউপ্যাক নাম হচ্ছে কি? অ্যালকানোন। যেহেতু অ্যালকানোন, নামের শেষে কি উচ্চারণ হবে? ওন। যেহেতু অ্যালডিহাইডে কি উচ্চারণ হচ্ছে? এল। অনেকে ন্যাল বলে, ন্যাল না কিন্তু এল। কিটোনের নামের শেষে কি উচ্চারণ হবে? ওন। আর বাদ বাকি নিয়ম একদম এতক্ষণ যা বলেছি তাই। এতক্ষণ যা বলেছি তাই মানে কি? এই দেখো, মানে হচ্ছে এই। তোমাকে সিওকে সবচেয়ে কিটোনমূলককে কম সংখ্যাতে প্রকাশ করতে হবে। 1 2 3 4 5 নম্বরে পড়তেছে, এদিক থেকে গেলে 2। তাহলে 1 2 3 4 5 6, নাম কি হবে? 6টা কার্বন। তাহলে হেক্স। এর সাথে আমি কি করব?
আনযুক্ত করব, কারণ এখানে কার্বন শিকলে কোনো দ্বিবন্ধন নাই, এই জন্য হেক্সান। তারপরে কি 2 শেষ নাম হেক্সান 2 আমরা এটাকে সংক্ষেপে কি বলি? হেক্সানন 2, হেক্সান 2 বা হেক্সানন 2। যদি এইটাকে আমি এইখানে দিতাম আর এটা এইখানে দিতাম তখন কি হয়ে যেত? হেক্সানন 3। যদি এইখানে দিতাম তখন কি হয়ে যেত? হেক্সানন 4। না, তখন এই দিক থেকে গুনতে হতো 1 2 3, আবার হেক্সানন 3 হয়ে যেত। বুঝতে পেরেছো? যদি পার্শ্ব শিকল লাগাই দিই, এখানে লাগাই দিলাম, এখানে লাগাই দিলাম, হ্যাঁ কি লাগাবো? যা খুশি লাগাও, সিএল লাগালাম, বিআর লাগালাম, এগুলো সব এখন কি চলে আসবে? সব প্রিফিক্স হিসেবে চলে আসবে। 4 ব্রোমো 5 ক্লোরো হেক্সানন 2। ঠিক আছে? যদি দ্বিবন্ধন লাগাই দিই, এই যে দুটো হাইড্রোজেনকে উঠাই দিয়ে এখানে একটা দ্বিবন্ধন লাগাই দিলাম, যা লাগানোর এক জায়গায় লাগাই। ওকে, এবার এটার নাম কি হবে? এটা লিখি, তাই না? এটা হচ্ছে প্রথমে আসবে 4 ব্রোমো, লিখলাম 4 ব্রোমো। তারপরে আসছে 5 ক্লোরো। এবার আর হেক্সানন হবে না, কি হবে? হেক্স। হেক্স অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট হেক্স। এর দ্বিবন্ধন কত নম্বরে আছে? 4 নম্বরে আছে। তাহলে হেক্স 4 ইন, হেক্স 4 ইন। ওকে, এরপরে 2 এই হয়ে গেল আমাদের যৌগের নাম। 4 ব্রোমো 5 ক্লোরো হেক্স 4 ইন 2 যদি, আচ্ছা এখানে তো তুমি পেয়ে গেছো, এটা হলো পি, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এস, পিডাব্লিউএস পেয়ে গেছো। যদি আমাদের 2টা সিও থাকে তখন কি হবে? 2টা সিও, 2টা কার্বক্সিলমূলক এই কিটোনমূলক থাকে বা 3টা থাকে একই রকমের, এখানে ভিন্ন রকমের নাম নয়। সিও, CH2, CH2, CO, CH3, দুই দিক থেকেই সিও 2 নম্বরে পড়ছে। 1 2, এদিক থেকে 1 2, তাহলে টোটাল যৌগটা কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে কি হবে? ওই যে সরাসরি হেক্সেন, কি আসবে? হেক্সেন। তাহলে প্রথমে আসলো হেক্সান যখন সিও একটা থাকে, তারপরে আসলো হেক্স যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তারপরে আসলো যদি 2টা থাকে তখন কি হয়ে যাবে? সরাসরি অ্যালকেন নাম হেক্সেন। 3টাই বলে দিলাম হেক্সেন। তাহলে এটা কততে পড়ছে? 1 2 3 4 5 6, হেক্সেন কত? 2,5 ডাই ওন, হেক্সেন 2,5 ডাই ওন। যদি আমরা এটাকে বাড়ায় দিই তাহলে একই কেস হবে। হ্যাঁ, যদি এখানে বাড়ায় দিই CO CH3, তখন এদিক থেকে গেলে 2 নম্বরে, ওদিক থেকেও 2 নম্বরে, তাহলে 7 8 নাম কি হয়ে যাবে? হেক্সেনের জায়গায় অক্টেন। 1 2 3 4 5 6, তাহলে কত? 2 5 6 এর পরে 7, 2 5 7, ডায়ের জায়গায় ট্রাই, ওন যেমন আছে তেমন। তাহলে একটু কাটাকাটি হলেও ব্যাপারটা বুঝতে পারতেছো আশা করি। টোটাল যৌগ অক্টেন, সিওগুলো কত কত নম্বরে আছে? 2 5 7, 2 5 7, তারপর ট্রাই ওন। এখন যদি তুমি মূলক লাগাও, এখানে মূলক লাগাও, এখানে মূলক লাগাও, ওগুলো সব প্রিফিক্স হিসেবে চলে আসবে। এখানে 3টা বা তার থেকে বেশি থাকলে ওই আগে যেরকম কার্বালডিহাইড হয়েছে ওরকম কিন্তু হবে না। বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা কি করব? এরপরে আমরা চলে যাই সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? অ্যালকানোয়িক অ্যাসিড, নামের শেষে অয়িক অ্যাসিড উচ্চারণ হবে। নামের শেষে কি হবে? অয়িক অ্যাসিড। এই CH3, CH2, 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 COOH,
কার্বন কয়টা আছে? 5টা। তাহলে পেন্টের সাথে আন যুক্ত করো, তাহলে কি হলো? পেন্টান। পেন্ট ধরে মারো টান, পেন্টান। কত হলো? 1 ওয়িক অ্যাসিড। কেউ কেউ এটাকে ওয়িক অ্যাসিড বলে, কোনো সমস্যা নেই। একসাথে আমরা কি লিখি এটাকে? পেন্টানোয়িক অ্যাসিড। যদি আমরা এইসব জায়গায় মূলক লাগাই দিই, ওগুলো সব প্রিফিক্স হিসেবে চলে আসবে। অর্থাৎ এই জায়গায় যদি একটা মূলক লাগাই ক্লোরো, এখানে যদি একটা মূলক লাগাই মিথাইল, তাহলে কি নাম আসলো? এটা 1 2 3 4 5 কি নাম আসলো? 4 ক্লোরো 3 মিথাইল পেন্টান 1 ওয়িক অ্যাসিড। পেন্টান 1 ওয়িক অ্যাসিড কথাটা বলতে হবে কিন্তু, হ্যাঁ, পেন্টান 1 ওয়িক অ্যাসিড, 4 ক্লোরো 3 মিথাইল পেন্টান 1 ওয়িক অ্যাসিড। ওকে, তাহলে একক বন্ধন থাকলে পেন্টান, পেন্টের সাথে আন যুক্ত হলো। যদি দ্বিবন্ধন থাকে শুধু পেন্ট আসবে, তাই না? শুধু পেন্ট। দ্বিবন্ধন থাকলে শুধু পেন্ট। যেমন CH2 ডাবল বন্ড CH, CH2 CH2 CH। এদিক থেকে নাম্বারিং করবো? নো, অল টাইম এদিক থেকে 1 2 3 4 5। তাহলে কি হবে? পেন্ট। এখন আর টান মারা যাবে না, টান মারার টাইম না এখন, হ্যাঁ। পেন্ট 4 ইন 4 নম্বর কার্বনের দ্বিবন্ধন 1 ওয়িক অ্যাসিড লেখে কেউ কেউ, এই যে এইভাবে ওয়িক অ্যাসিড, কোনো সমস্যা নেই। বাংলা তো, ওই ইংরেজিতে তো তোমাকে OIC লিখতে হবে, ওয়িক অ্যাসিড। তাহলে পেন্ট 4 ইন 1 ওয়িক অ্যাসিড। এরপরে ওই যে একই নিয়ম, বারবার বারবার বারবার, হ্যাঁ, বারবার পাতলা খাবার, সেই অবস্থা হয়েছে। কি করতে হবে? এখানে তুমি একটা ইথাইল লাগাই দিলা, আর এখানে তুমি একটা ক্লোরিন লাগাই দিলা। কি নাম হয়ে গেল? নাম হয়ে গেল 2 ক্লোরো 3 ইথাইল পেন্ট 4 ইন 1 ওয়িক অ্যাসিড। 2 ক্লোরো 3 ইথাইল পেন্ট 4 ইন 1 ওয়িক অ্যাসিড। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার যদি দুইটা COOH আসে তখন কি হবে? ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। দুইটা COOH, COOH দুইটা দিলাম, এরকমও লিখতে পারি আমি, সমস্যা নেই। 1 2, এখানেও 1 2, হ্যাঁ। তার মানে কি? প্রথমে চলে আসবে কি? মূল নাম, কি নাম? অ্যালকেন, ইথেন 1,2 ডাই, দুইটা ওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড, হ্যাঁ। ইথেন 1 2 ডাই ওয়িক অ্যাসিড, ইথেন 1 2 ডাই ওয়িক অ্যাসিড। ওকে, এখন যদি আমরা এটাকে একটু বাড়ায় দিই তাহলে কেমন হয়? আমি এক কাজ করি, ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা সূত্র দেখাই। সূত্র কীরকম? সূত্র হচ্ছে HOOC CH2 এর সাথে N দিলাম COOH। ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা সাধারণ সংকেত লিখলাম, এটা টেকনিক। এইখানে N = 0 1 2 3 4 5 6 OMS GAPS, এটাকে বলা হয় ওমস গ্যাপস। ওমস গ্যাপস অর্থাৎ অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, হ্যাঁ, ম্যালোনিক অ্যাসিড আমি সংক্ষেপে লিখতেছি, সাকসেনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পামেলিক অ্যাসিড, সুবেরিক অ্যাসিড। আমার বইয়ে এখানে এই তালিকাটা সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ। প্রথমে আছে অক্সালিক অ্যাসিড, তারপরে ম্যালোনিক অ্যাসিড, সাকসেনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিমেলিক অ্যাসিড আর সুবেরিক অ্যাসিড। পিমেলিক অ্যাসিড আর সুবেরিক অ্যাসিড, এটা হলো পিমেলিক অ্যাসিড। পিমেলিক অ্যাসিড আর সুবেরিক অ্যাসিড।
কি করতে হবে আমাদেরকে? এই জায়গাটায় 0 1 2 3 4 5 6 বসাইতে হবে। যেমন ধরো প্রথমে যদি আমরা H2O এর জায়গায় 0 বসাই দিই তাহলে তো ওটা আউট হয়ে গেল, তাই না? থাকলো এটা, তাহলে এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। তারপরে যদি আমরা ওইখানে কি বসাবো? 1 বসাই, তাহলে CH2 আসলো, তখন কি নাম হয়ে গেল? অক্সালিক অ্যাসিডের পরে ম্যালোনিক অ্যাসিড, হ্যাঁ, ওমস চলে আসতেছে। তারপরে যদি আমরা 2 বসাই, HOO C বন্ড CH2, এখানে 2 দিলাম, COOH, তাহলে এটার নাম কি হয়ে যাবে? এই যে সাকসেনিক অ্যাসিড। তারপরে যদি এখানে 3 বসাই, সাকসেনিক অ্যাসিডের পরে কি? গ্লুটারিক অ্যাসিড। যদি এখানে 4 বসাই, অ্যাডিপিক অ্যাসিড। যদি 5 বসাই, পিমেলিক অ্যাসিড। 6 বসাই, সুবেরিক অ্যাসিড। আশা করি এই 7টা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সংকেত একদম 1 2 ব্যাপার তোমাদের, তাই না? এখন বলো তো এইটার ইউপ্যাক নাম কি? আমরা তো ইউপ্যাক নাম পড়তেছি, এইটার ইউপ্যাক নাম কি? এই যে HOOC CH2 3 COOH, এটার ইউপ্যাক নাম কি হবে? ইউপ্যাক নাম হবে 1 আর 3 4 আর 1 5, তার মানে পেন্টেন 1,5 ডাইওয়িক অ্যাসিড। পেন্টেন 1,5 ডাইওয়িক অ্যাসিড। যদি আমরা এখানে লাস্টেরটা নিই, সুবেরিক অ্যাসিডের ওইটা নিই, এখানে যদি দিয়ে দিই 6, তাহলে এইটার ইউপ্যাক নাম কি হবে? ইউপ্যাক নাম হবে, এটা হলো 1 আর 6 7 8, মানে মোট 8টা আছে, তার মানে এখানে কি নাম হবে? অকটেন 1,8 ডাইওয়িক অ্যাসিড। এগুলো সব ইউপ্যাক নাম। অকটেন প্রত্যেকটা তুমি লিখতে পারো। ইথেন 1 2 ডাইওয়িক অ্যাসিড, প্রোপেন 1 3 ডাইওয়িক অ্যাসিড, তারপরে বিউটেন 1 4 ডাইওয়িক অ্যাসিড। ঠিক এইভাবে প্রত্যেকটা ইউপ্যাক নামও লিখতে পারবা, আবার প্রচলিত নামও লিখতে পারবা, একটা সূত্র দিয়ে, ওমস গ্যাপস দিয়ে। ক্লিয়ার? যদি COO এই 3টা থাকে, 3টা, তাহলে কিন্তু নতুন নিয়ম। কোন নিয়ম সেটা? ওই যে অ্যালডিহাইডের নিয়মের মতো, যদি 3টা থাকে, 3টাকে আমরা সিকলে ইনক্লুড করতে পারবো না, তাহলে কি করতে হবে? আমার সবগুলোকে বাদ দিয়ে দিতে হবে, কোনো উপায় নেই। এই যে CH2 CH2, এখানে আমি দিলাম HOOC, এখানে দিলাম COOH, আর এখানে দিলাম COOH। দেখো কোনোভাবেই তুমি সবাইকে শিকলে ইনক্লুড করতে পারবা না। 1 2 3 4 5 আউট হয়ে গেল, 1 2 3 4 পুরো আউট, 1 2 3 4, মানে 3টাকে কখনো ইনক্লুড করা যায় না। তাহলে আমাদের কি করতে হবে? 3টাকে ধরে বাদ, বাকি যেটুকু থাকে নাম্বারিং করো 1 2 3। তাহলে এই 3 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি? প্রোপেন। কি নাম? প্রোপেন। তারপরে 1 2 3 ট্রাই, ওইখানে কি বলেছিলাম? কার্বালডিহাইড। এখানে কি? কার্বক্সিলিক অ্যাসিড, একই রকম, কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি চেইন লম্বা করো, মূলক যুক্ত করো, যাই করো, এইটুকু তোমার ঠিক থাকবে, বাদ বাকি কাহিনী এইদিকে যাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? যদি তুমি এখানে একটা মূলক যুক্ত করে দাও, মিথাইল, তখন কি বলবো? 1 মিথাইল, হ্যাঁ, এটা কিন্তু 1 নম্বর কার্বন, হ্যাঁ, এটাকে 1 নম্বর ধরা যাবে না। 1 মিথাইল 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। আশা করি বুঝেছো। এখানে যদি তুমি আরেকটা ক্লোরিন লাগাই দাও, তখন কি হয়ে যাবে? 1 ক্লোরো 1 মিথাইল প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। যদি তুমি কার্বক্সিলিক অ্যাসিডের সংখ্যা বাড়ায় দাও, ধরো এখানে CH2 দিলাম, তারপরেও CH2, তারপরে COOH, তাহলে কি হবে? যেহেতু ওইদিকে বাড়ছে, তার মানে নাম্বার আমার এদিক থেকে যেতে হবে। 1 2 3 4 5, ওইদিকে আর আগানো যাবে না, কারণ ও তো বাদ, এ বাদ কিন্তু, হ্যাঁ, এ বাদ। তাহলে কি হলো? 5টা কার্বন। তাহলে প্রোপেনের জায়গায় এখন কি আসবে? পেন্টেন। বুঝা গেছে? পেন্টেন, পেন্টেন 1 2 5, পেন্টেন 1 2 5 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। যেহেতু পার্শ্বমূলক রয়েছে, তাহলে কি বলবো? 1 ক্লোরো 1 মিথাইল পেন্টেন 1 2 5 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আশা করি কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত ইউপ্যাক নাম তোমাদের ক্লিয়ার। আমাদের পরবর্তী যে নামকরণ আসতেছে সেটা হলো অ্যামিনের নামকরণ। অ্যামিনের নামকরণে ইথারের নামকরণ দিয়ে আমরা আরেকটা ক্লাসে শেষ করব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাইকে
ধৈর্য ধরে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, মানে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।